গোপালের কোন সন্ধান আপনি পেয়েছেন? না যাব না। আমি এই রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়ে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান আমি পেলাম না। আমার মনে হয় বেগম সাহেবা তাদের সন্ধান জানে। বেগম সাহেবা জানলেও তা আমাদেরকে বলবে না উজির সাহেব। বেগম সাহেবাকে দরবারে হাজির করো। কেমন করে যে প্রকাশ করাতে হয় সেই কৌশল আমার ভালো করে জানা আছে। কোথায় পরে বন্দি বেগম সাহেবাকে দরবারে পাঠিয়ে দাও। এই যে যাব না বন্দি বেগম সাহেবা। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। তা জানি, বন্দি যখন করেছো তখন যা ইচ্ছে তাই করতে পারো। এখন বলো, কেন আমাকে এই দরবারে এনেছো? নবাব জানা কামাল ও ইব্রাহিম ওরা কোথায় আছে তা আপনি জানেন? না, আমি তাদের সংবাদ জানি না। জানেন না? না, আপনাকে বলতেই হবে ওরা কোথায় আছে। ওরা কোথায় আছে আমি বলতে পারবো না। আপনি স্বেচ্ছাই না বললে এই চাবুক দ্বারা বলাতে বাধ্য হব। ওই চাবুকের ভয়ে আমি কণ্ঠিত নয় জাফর আলী খাঁ। বুঝেছি, আপনি স্বেচ্ছায় বলবেন না। জাফর আলী খান, হ্যাঁ, এবার তুমি আরম্ভ করো। আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। বলুন, জবাব দিন, কামালকে কোথায় লুকিয়ে রেখেছেন? বলুন, ইব্রাহিম কোথায়? আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। এখানেই রেখে দাও জাফর আলী খান। আবার আগামীকাল সকালেই শুরু করবে। প্রহরী নন্দিনীকে নিয়ে যাও। চলে আসুন বেগম সাহেবা, চলে আসুন। তাই চলো প্রহরী, তাই চলো। জাফর আলী খান, চলুন আমরা বিশ্রাম কক্ষে যাই। তাই চলুন মহারাজ। ওগো খোদা, গরিব বলে আমরা কি মানুষ নয়? আমাদের পানে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না খোদা? খোদা, আমি গরিব বলে কি কাউকে ভালোবাসতে পারবো না? ও খোদা, যখন ভালোই বাসতে পারবো না তখন তখন কেন তুমি এই দুনিয়াতে পাঠিয়েছো? বলো খোদা, তুমি বলে দাও, তুমি বলে দাও। নারের কাজল, গরিবের পারে ভালোবাসা থাকাটা যে অপরাধ। বাবা, বাবা, ফেরে বাবা, আমরা গরিব, গরিবের সাথে মিশাও যে আমাদের অপরাধ। তাই তোকে আমি কতবার বারণ করেছি একার সাথে যাসতে, কিন্তু তুই যে আমার কথা কিছুতেই শুনলি না। বাবা, যদি আমার কথাগুলো শুনতে, তাহলে আজ তোকে এত আঘাত সইতে হতো না রে বেটা, সইতে হতো না। বাবা, বুঝি বাবা, সবই বুঝি, শুধু এতটুকু বুঝি না ওই খোদারে চেষ্টি মানুষ
দুই হই কেমন করে বাবা? এই দুনিয়ায় দুই হই কেমন করে যা বাবা, ঘরে যা। বাবা? তার কোনোদিন বড়দের সাথে মিশতে যাবি না, তাহলে যে তোর অপরাধে আমাকে তার শাস্তি ভোগ করতে হবে। না বাবা না, শাস্তি যা পেতে হয় তা আমি মাথা পেতে নেব, কিন্তু তোমাকে তোমাকে আমি কোনোদিন বিপদের মুখে ঠেলে দিতে পারবো না বাবা, বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। ছেলেটি এখনো সব কিছু বুঝতে শিখিনি, যদি শিখতো তাহলে তো আঘাত সইতে হতো না, সইতে হতো না, সইতে হতো না। হাইরে হইলে প্রাণে কাজল আমার পিছা রিয়া ও কাজল আমার পিছাই কাজল বাগানে বসিয়া ও কাজল বাগানে বসিয়া কেন তুমি দেখো ও রেখা বাগানে বসিয়া ও রেখা বাগানে বসিয়া তোমার ডাক শুনিয়া ও রেখা আসিলাম ছুটিয়া ও রেখা আসিলাম ছুটিয়া আমি তোমার প্রেম
রেখা, কাজল, তুমি রেখা, বলো। তোমাকে আমার হৃদয় থেকে কি দিলে ভালোবাসবে? অন্তর। সত্যি দেবে তো? হ্যাঁ, ওরে অন্তর কাঠিয়া দেব, সত্যি। আমার কলিজা ছিড়িয়া দেব, ও রেখা তোমারে বন্ধু। আচ্ছা, ভালো যদি বাসো তুমি আমার, তাই নাকি? অন্তর কাটিয়া দেব, কলিজা ছিড়িয়া দেব, অন্তর কাটিয়া দেব, কলিজা ছিড়িয়া দেব তোমারে বন্ধু। ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। তোমার নামের মহালা গলে পড়িলাম, তোমার বুকের জ্বালা মুখে ধরিলাম। তোমার নামের মহালা গলে পড়িলাম, তোমার বুকের জ্বালা মুখে ধরিলাম। শয়নে স্বপনে ভাবি, নিশিতে গোপনে দেখি, আলো আধারে বন্ধু। ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। তোমায় কাছে পেলে জীবন খুঁজে পায়, তুমি দূরে গেলে আমি মরে যাই। তুমি কাছে থাকলে জীবন খুঁজে পায়, তুমি দূরে গেলে আমি মরে যাই। দমে দমে তোমায় ডাকি, শুইলে স্বপ্নে দেখি, আলো আধারে বন্ধু। ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। অন্তর কাটিয়া দিব, কলিজা ছিড়িয়া দিব তোমারে বন্ধু। ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। এসো বন্ধু, আমরা এখানে বসে গল্প করি। ঠিক আছে রেখা। সাবধান শয়তান, রেখা, সামান্য চার সাল ছেলে হলে এসেছিস রাজকন্যার সাথে প্রেম করতে। ওর কোনো দোষ নেই কাকা, অপরাধ আমি করেছি, শাস্তি যা দিতে হয় আপনি আমাকে দিন। শুধু দোষ না, শুনে রাখা, আমি আর চাবুক মেরে পিঠের চাম তুলে ফেলবো। কাকা, বল বল শয়তান, না না কাকা, বল শয়তান, আমি রাখার কাছে আর কিছু না। না কাকা, না, আপনি মারবেন না কাকা। সেনাপতি বল শয়তান, আরে শুনেন বল শয়তান। কাকা, আমি আপনার দুটি পায়ে পড়ছি কাকা, আপনি ওকে মারবেন না কাকা, ওকে আপনি ছেড়ে দিন। থামো, সরে যাও রেখা, আমি আর চাবুক মেরে ওর পিঠের চাম তুলে ফেলবো। শুনেন শুনেন
ক্ষমা করে দিন। আপনি মারবেন না। বন্ধুর কিছু হইলে ও কাকা দাহনে যাবো মোহরি এই কাকা যাবো রেখা, বেশ, তোমার অনুরোধে আজ ওকে আমি ক্ষমা করে দিলাম। আর যদি কোনোদিন দেখতে পাই তাহলে চাবুক মেরে ওর পিঠের চামড়া তুলে ফেলবো, চামড়া তুলে ফেলবো। চলে এসো রেখা। রেখা, বন্ধু, তুমি আমার প্রতি অভিমান করো না। অভিমান নয় রেখা, তুমি হলি রাজকন্যা আর আমি একটা সামান্য বেকারের ছেলে। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। তুমি তুমি বরং আমার কাছ থেকে দূরে চলে যাও রেখা। বন্ধু, তুমিও জেনে রেখো বন্ধু, এই রেখা মৃত্যুকে বরণ করে নিতে পারবে, তবু তবু তোমার ভালোবাসাকে কোনো দিন ত্যাগ করবে না বন্ধু, কোনো দিন না। চলো আমরা এখান থেকে চলে যাই, তা না হলে এখান থেকে আবার বিপদ হতে পারে। তাই চলো রেখা। আর বারণ করেছি ওই বড় লোকদের মেয়ের সাথে না মিশতে, সে কিছুতেই আমার কথা শুনল না। যদি আমার কথা শুনতো আজ এভাবে সেই অত্যাচারীদের চাবুকের আঘাত সইতে হতো না, সইতে হতো না। সেই জন্যই তো তোকে জানাতে এসেছি কদমালি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে তার শাস্তি তোকেই ভোগ করতে হবে। তার করতে হবে না জাহাপনা, আমি আজই কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব। সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কদমালি, কারণ তার স্পর্ধা ওই আকাশ ছাড়িয়ে গেছে। আর যদি কোনোদিন দেখি তোর ছেলেকে অন্যায় পথে পা বাড়িয়েছে, তাহলে আমি বাপ বেটা দুজনকেই একসাথেই হত্যা করব। আর করতে হবে না জাহাপনা, আমি আজই সে পথ বন্ধ করে দিব। মনে রাখিস কদমালি, তোর ছেলেই তোর মৃত্যুকে ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর ওই নম্পর ছেলেটাকে আজই বাড়ি থেকে তাড়িয়ে দিবি, নইলে তোকেও আমি ক্ষমা ক্ষমা করব না। এটাই আমার শেষ শেষ আদেশ। না না না, অসম্ভব। ওর জন্য আমাকে পদে পদে অপমান সইতে হচ্ছে। আমি আজই তাকে তার মামার বাড়ি পাঠিয়ে দেব, তাকে তার
মামার বাড়ি পাঠাতে পারলে আমার প্রথমে পরিষ্কার পরিষ্কার। ওরে কেন জীবনটা রে সাজা আমি সাজাতে চাইলাম, না জেনে না বুঝে তারে আমি ভালোবাসিলাম। ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম। ও দরদি না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। ওগো খোদা আমি গরিব বলে কাউকে ভালোবাসা কি আমার অপরাধ? যদি তাই হবে কেন আমাকে এই সুন্দর পৃথিবীতে পাঠালে খোদা? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। জানতাম না রে ইট পাথরে গড়া তোমার মন, তুমি কারো কোনো দিন ওনারে আপন। জানতাম না রে ইট পাথরে গড়া তোমার মন, তুমি কারো কোনো দিন ওনারে আপন। না জানি সাধন প্রেমের না জানি না জানি সাধন প্রেমের উদ্দীপন প্রেম বিফলের উপর করিলা, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। আমার মতো এখানে কি কেউ প্রেমে পড়েছেন? আমার মতো কষ্ট পায় না। আমরা হলাম গরিব মানুষ। আরেকে ধনীর ধুলালিকে ভালোবাসতে গেলে আমাদের যে আঘাত সহ্য করতে হবে। তো বলছি কেউ ধনীর মেয়েকে ভালোবাসবেন না। সাজাইতে পারলাম না জীবন সুখের সমতুল্য, এই জীবনে পেলাম না রে সুখে থাকার মূল্য। সাজাইতে পারলাম না জীবন সুখের সমতুল্য,
ভালোবাসার মূল্য অন্ধরা ছেলে নুরি তোমার প্রেমের অধিকারী চঞ্চল পাগলা তোমার প্রেমে হয়েছে বিকারি কেন তিলে তিলে নিঃসহরা না জেনে না বুঝে তার ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তার ভালোবাসিলাম ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে কেন জীবনটারে সাজাতে চাইলাম না জেনে না বুঝে তার ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তার ভালোবাসিলাম আমি না জেনে না বুঝে তার ভালোবাসিলাম খুব মেহেরবান খোদা আমার আমার কথা কি তুমি শুনতে পাচ্ছ না আমি তো গরিব মানুষ আমার কথা তুমি কেমন করে শুনবে যাক না শুনলে তুমি যখন না শুনবে তখন আমি আর ডাকবো না আমি আর ডাকবো না একা একা কি ভাবছো বন্ধু? রেখা ভাবছি ভাবছি মানুষে মানুষে কতটুকু ব্যবধান ও কথা বলি তুমি আমার প্রাণে আঘাত দিও না বন্ধু। রেখা তোমাদের ব্যবহারে বলতে বাধ্য হয়েছি নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হয়েছে। জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবু আমাদের এত সহজে ভেঙে পড়লে চলবে না বন্ধু। না রেখা তুমি আর আমাকে আমার কাছে এসে আমাকে আর ওই চাবকের মুখে ঠেলে দিও না রেখা। তুমি এখান থেকে চলে যাও রেখা, তুমি এখান থেকে চলে যাও। বলো বলো ও বন্ধু বলো তুমি একটিবার বুঝতে চেষ্টা করে রাখা আমি হলাম গরিব আর তুমি হলে ধনীর দুলালি। তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না, তুমি বরং এখান থেকে চলে যাও।
ভাবে ও কন্যা কেমন করে হবে। কাজল, অমন কথা বলি এই অবুঝ প্রাণে তুমি আঘাত দিও না বন্ধু। কথা না হইলে ও বন্ধু সহিতে না পারি কাজল সহিতে না পারি। রেখা, তুমি কি বলছো রেখা? তোমারি মোহনী আমি রেখা, ও কাজল গলে দেব ছুরি ও কাজল গলে দেব ছুরি। রেখা, তুমি কি বলছো রেখা? আমারি কারণে রেখা, ও রেখা গলে দিলে ছড়ি ও রেখা গলে দিলে ছুরি। রেখা, কাজল, তোমার প্রেমে পাগল ও রেখা দুর্গ বনে বনে ও রেখা দুর্গ বনে বনে। কাজল, রেখা, না বন্ধু, আমাকে তুমি এমনি করে দূরে সরিয়ে দিও না। আমি যে তোমাকে আমার অন্তর থেকে ভালোবাসি। রেখা, তুমি আমার আশা ভরসা, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। রেখা, তোমাকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না কাজল, আমি যে বাঁচতে চাই না। রেখা, আমিও তোমাকে ছাড়া বাঁচতে চাই না রেখা। বন্ধু, এই নির্জনে তুমি ছাড়া আর কেউ নেই, তাই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামী বলে গ্রহণ করে নিলাম। রেখা, আমিও তোমার মাথায় হাত রেখে বলছি রেখা, তোমাকে ছাড়া আমার যেন মরণ হয়। চলো বন্ধু, এই বটবৃক্ষের পাশে বসে আমরা বিশ্রাম করি। তাই চলো রেখা। বাহ বাহ, ঠিক সময় এসেছি। আজ দুজনকে একসঙ্গেই পেয়েছি। এখন যা আপনাকে সংবাদটা দিয়ে আসি। কাজল, তোর সাহস তো কম নয়, তার সর্বথা বাবজা, বাবজা, এই সাহস শুনুন তুই বাবজা। কোথায় পেয়েছিস?
বল বল বল। রেখা, পিতা, আপনি ওকে এমন করে মারবেন না। সরে যাও রেখা, বল বল বল। এই সাহস তুই কোথায় পেয়েছিস? বল 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 বল। রেখা, পিতা, আমি আপনার পায়ে ধরে বলছি, ওকে আপনি ছেড়ে দিন। ওর যে কোনো দোষ নেই পিতা, আপনি ওকে ছেড়ে দিন। আমি যে সহ্য করতে পারছি না রেখা। না, তুই সরে যা কলঙ্ক। বাহ! শুনলেন শুনলেন ওহে বাপজান, ও বাপজান বলি যে নাহারি, ও বাপজান বলি যে আপনারি। রেখা, সরে যা রেখা। আমি ওকে সহ্য করবো না। হাতে ধরি পাহাই করি, ওহ বাপজান ক্ষমা করি তাহারি, ও বাপজান ক্ষমা করেন তাহারি। ছেড়ে দিন বাপজান। বিনা দোষে মারিলে বাপজান, ও বাপজান বন্ধু যাবি মোহরি, বাপজান বন্ধু যাবি মোহরি। রেখা, না না না, ও কোনো ক্ষমা পাবে না। ও পাবে শুধু শাস্তি। তুই তুই সরে যা কলঙ্কিনী। এই কে আছিস? এই বন্ধ কর এই যুদ্ধ, তো শয়তানকে রেখা, বন্দি কর। কাকে হুজুর? একাকে? কোনো কথা নয়, কাজলকে। আমার ভুল হয়েছে হুজুর, আমি তাই করছি। না না পিতা, না, আপনি কাজলকে ছেড়ে দিন পিতা। না, নিয়ে যা পড়ি ওই অন্ধকার কারা কক্ষে, বুকে পাথর চাপা দিয়ে রাখবি। না না পিতা, বন্দিকে নিয়ে যা। পিতা না, পিতা না, আমি ওকে কিছুতেই নিয়ে যেতে দেব না পিতা। তাকে ছাড়া আমি যে বাঁচবো না পিতা। রেখা, আপনি ওকে ছেড়ে দিন। না, মুক্তি সে পাবে না রেখা, ও পাবে শুধু শাস্তি। না, তাহলে আমি ওকে কিছুতেই এখান থেকে নিয়ে যেতে দেব না। এক্ষুনি এই মুহূর্তে আমি আমার বন্ধুর হাতের বাঁধন খুলে দেব। আর চুপ চুপ কর দত্ত নারী, সরে যা খান থেকে। সেই সুযোগ আমি আর তোমাকে দেব না। চলে এসো। রেখা, মেহেরবান খোদা, এই জীবনে যন্ত্রণা আমি আমি যার সহ্য করতে পারছি না। চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে আমার দেহটা। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো, আর দয়া করো। ও হে খোদা গো, দয়া গো রে,
রক্ষা পাবে না শয়তান, শাস্তি তার পেতেই হবে। আবার আবার এসেছেন আপনি আমাকে চাবুক মারতে। হ্যাঁ, আর শুধু তোকে চাবুক মারা হবে না, তারপর করা হবে তোকে হত্যা। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি আমাকে তাই করুন, আপনি আমাকে হত্যা করে ফেলুন। এমনি ভাবে চাবুক না মেরে আমাকে আমাকে একেবারে হত্যা করে ফেলুন। মরার স্বাদ তার পূর্বে সহ্য কর আমার হাতের চাবুকের ঘা। ও মারবে না না মারবে নায়া মারে গোছেলা মুখে নাই রে মারবে আমাকে মারবে না তুই। হাতে দড়ি পায়ে গো পরি সেনা দড়ি দুইসা রালে গো সেনা বমেকে নাই রে কোথায় রইলে পালের গো রাব্বা রাব্বা দেখলা নায়া সিয়া গো আব্বা ববেকে নাই রে আমাকে ক্ষমা করে দিন। তোমার কাজ যাচ্ছে গো মারা আব্বা দেখলা নায়া সিয়া গো আব্বা ববেকে নাই রে আমাকে ক্ষমা করে দিন হুজুর। হারে দা গো বিদি বিদি দেখলা নায়া সিয়া গো বিদি ববেকে নাই রে সইতে পারছিস না শয়তান, এবার সত্যি কর। প্রেম করতে হ্যালো হ্যালো হ্যালো
লিখা এখনো তাকে হত্যা করা হয়নি কেন? মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। আমাকে ক্ষমা করে দিন। হ্যালো, ওর মারবেন না মা, না হুজুর গো, মারিবে না মারে গো দারো বিধি বিধি গোয়া ওই আপনি আমার ধর্মের বাবু গো, মারবে না মারে গো দারো বিধি বিধি গোয়া হাতে ধরি পায়ে পরি গো ধরি তুই রনে গো দারে কাকা কাকা গো আমার শাস্তি তোকে পেতেই হবে। অবিনা দুষে মা হারলে কাকা গো দেখবে পরো পারে গো দারো কাকা কাকা গো আমার শাস্তির হাত থেকে রেহাই পাবে না শয়তান। ভোলা লিখা এখনো তুমি দাঁড়িয়ে কি দেখছো? হাতে ধরি পায়ে পরি গো ধরি রনে গো দারে সেনা সেনা গো আমার এবং তাকে তুমি নিরাপদে হত্যা করো জাফর আলী খাঁ। মৃত্যুর জন্য প্রস্তুত হ শয়তান। না না, ওকে মারবেন না, ওকে আপনি মারবেন না। রেখা, সরে যা এখান থেকে। কোন দোষ নাহায় তারো, ও বাবা মুক্তি দেন তাহারি, ও ও বাবা মুক্তি দেন তাহারি। ওকে আপনি ক্ষমা করুন। দাও রেখা।
শুধু শাস্তি, ভালো শাস্তি। এখান থেকে চলে যা। না, আমি এখান থেকে কিছুতেই যাব না। আমার বন্ধুকে এখানে রেখে আমি কিছুতেই এখান থেকে যাব না। জাফর আলী খাঁ, মহারাজ এখনো তুমি দাঁড়িয়ে আছো? ওকে শেষ করে ফেলো। শুনেন শুনেন জাফর কাকা, ও কাকা বলি যে নাহারি, ও কাকা বলি যে আপনারে। রেখা, আর সহ্য হচ্ছে না জাফর আলী খাঁ। আপনার হাতে রশি খানা, ও কাকা কেন আমার বহলে, ও কাকা দেন আমার গায়ে। রেখা, ভালো স্বাস্থ্য, এখান থেকে চলে যা। না, আমি যাব না। আমি আমার বন্ধুকে এই বিপদের মুখে ফেলে আমি কিছুতেই যাব না। কোথায় প্রহরী? আদেশ করুন হুজুর। বন্দি করে এই কলঙ্কিনীটাকে। পিতা, যে মেয়ে আমার বংশের কালিমা মেখে দিতে চায়, আমি সে মেয়ের মুখ দর্শন করতে চাই না। পিতা। নিয়ে যাও বাড়ি। রেখা, তাই চলে যাচ্ছি পিতা। তবে যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি, যে অন্যায় অত্যাচার আপনি শুরু করেছেন, এর ক্ষমা আপনি কোনোদিন পাবেন না পিতা, কোনোদিন না, কোনোদিন না। জাফর আলী খাঁ, এবার তাকে তুমি নিরাপদে হত্যা করো। না 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 না, কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কে কোথায় আছো? কে কোথায় আছো? আমাকে বাঁচাও। নামাও তোমাদের উদ্ধত তরবারি। কে কে তুমি? আমার কাজে বাধা দিতে এসেছো? গরিব মানুষগুলিকে এইভাবে, দেশের নিরহ মানুষগুলিকে ধরে এনে চাবুকের পর চাবুক মারবে, আর আমরা তা নীরবে সহ্য করে যাব? না না না, যে চাবুক তোমরা নিরহ মানুষের পিঠে মেরেছো, আমি সে চাবুক মেরে দেব। সন্তান কালী খাঁ, আমিও প্রস্তুত। আমিও প্রস্তুত। বেশ, আমি প্রস্তুত। তোমাকে রেখা না না, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। আমাকে আমাকে ক্ষমা করো কালী খাঁ। আমি পালিয়ে যাচ্ছি।
কে কে তুমি ভাই? কে 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 তুমি? আমাকে আমাকে এমনি ভাবে এসে বাসালে? আমি ইব্রাহিম ভাই, তুমি তুমি আমাকে বাঁচিয়েছো ইব্রাহিম ভাই। ভাই আর কেঁদো না, এসো আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। তুমি তুমি রেখাকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। রেখা রেখাকে আমি কেমন করে নিয়ে যাব ভাই? রেখা যে বন্দি। শোনো ভাই, তোমাকে প্রাসাদের বাইরে রেখে আমি রেখাকে মুক্ত করে আনবো, কিন্তু মনে রাখবে রেখার সাথে কোনোদিন বেইমানি করবে না। না যাও ভাই, ভাই। রেখাকে আমি আমার জীবনের চাইতেও ভালোবাসি। রেখার বেশ। মনে আমি কোনোদিন কষ্ট দেব না ভাই। বেশ, তবে আমার সাথে চলে এসো। তাই চলো ভাই। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ক্ষণিকের ভুলে বিরহ নামলি, ক্ষণিকের ভুলে বিরহ নামলি, মন থেকে কি তার মোছা যায়? তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলি তারে কি গো ভোলা যায়? ভালোবাসা যাতে মানে না, কবু হাসি কবু কান্না, হো হো হো, আহা হা। ভালোবাসা যাতে মানে না, কবু হাসি কবু কান্না, সারা সারা রাত ধরে নাই প্রেমে ঘুম তেরি, সারা সারা রাত ধরে নাই প্রেমে ঘুম তেরি, বদিনাম লাঞ্ছনা আসে যায়, তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসিলি তারে কি গো ভোলা যায়? ভালোবাসাই
কেঁদো না। আমি এসেছি তোমাকে মুক্ত করে নিয়ে যেতে। চলো চলো আমার সাথে। আপনার সাথে? কে আপনি? ভয় নেই, তুমি আমার পরিচয় পাবে না। আমি একজন দস্যু, তোমার শুভকাঙ্ক্ষী। দস্যু? আমার হিতৈষী? না না, আমার যে বড্ড ভয় করছে। কোনো ভয় নেই, আমি কাজলকে মুক্ত করে ওই প্রাসাদের বাইরে রেখে দিয়েছি। আপনি আপনি আমার কাজলকে মুক্ত করে দিয়েছেন? হ্যাঁ, আপনি কাজলকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যান। এই শয়তানগুলো আপনাদের কিছুতেই বাঁচতে দিবে না, বাঁচতে দিবে না। এবার এবার চলো আমার সাথে। তাই চলুন ভাই, তাই চলুন।